আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের অনেক বড় সমস্যা, অনেক অশান্তির শুরুটা ঠিক কোথা থেকে হয়? অবিশ্বাস্য হলেও সত্য, অনেক সময় সেই শুরুটা হয় আমাদের একেবারের পাশের ঘর থেকেই, আমাদের প্রতিবেশীদের কাছ থেকে। হ্যাঁ, প্রতিবেশী শুধু পাশের বাড়ির মানুষ নয়, তারা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ, যারা চাইলে আমাদের জীবনকে শান্ত, নিরাপদ ও সুখী করে তুলতে পারে। আবার চাইলে ঠিক উল্টোটা, ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি, নিরাপত্তা এবং সম্মানকে নষ্ট করে দিতে পারে। আমরা যাদের সাথে প্রতিদিন দেখা করি, যাদের কথা শুনি, যাদের সাথে সময় কাটাই, তাদের প্রভাব আমাদের জীবনে অজান্তেই গভীরভাবে পড়ে। প্রাচীন নীতিবিদ আচার্য চাণক্য একবার বলেছিলেন, যে ব্যক্তি নিজের চারপাশের মানুষকে চিনতে পারে না, সে নিজের বিপদ নিজেই ডেকে আনে। এই কথাটার গভীরতা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি উপলব্ধি করবেন জীবনে সঠিক মানুষকে কাছে রাখা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভুল মানুষদের থেকে দূরে থাকাও সমান জরুরি। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানাবো এমন 3 ধরনের প্রতিবেশীর কথা, যাদের আপনি যতই কাছের মনে করুন না কেন, কখনোই নিজের ঘরে ঢুকতে দেওয়া উচিত নয়। কারণ কখনো কখনো একটা ভুল মানুষকে দরজা খুলে দেওয়া মানেই নিজের জীবনের শান্তিকে নিজের হাতেই বিপদের দিকে ঠেলে দেওয়া। নাম্বার 1, গসিপ প্রিয়, পরনিন্দুক প্রতিবেশী। এই ধরনের প্রতিবেশীরা দেখতে খুব সাধারণ, কথাবার্তায় মিষ্টি, আচরণে বন্ধুসুলভ, কিন্তু তাদের সবচেয়ে বড় অভ্যাস হলো অন্যের জীবন নিয়ে অযথা কৌতূহল আর আলোচনা। তারা সবসময় খোঁজ রাখে কার ঘরে কি হচ্ছে, কে কি কিনলো, কার সাথে কার ঝগড়া। অন্যের ব্যক্তিগত বিষয় যেন তাদের কাছে এক ধরনের বিনোদন। আজ তারা আপনার ঘরে এসে খুব আনন্দ করে আপনার কথা শুনবে, আপনার সুখ দুঃখের গল্প মন দিয়ে শুনছে এমন ভান করবে, কিন্তু কালই সেই কথাগুলো অন্য কারোর ঘরে গিয়ে গল্পের মতো করে ছড়িয়ে দেবে। এরা এমনভাবে কথা বলে যেন আপনি বুঝতেই পারবেন না। আপনার অজান্তেই আপনি নিজের গোপন কথা তাদের হাতে তুলে দিচ্ছেন। তারা বন্ধুর মুখোশ পরে আসে, কিন্তু ভেতরে ভেতরে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাই তাদের আসল উদ্দেশ্য। তাই সবসময় মনে রাখবেন, যে মানুষ আপনার সামনে বসে অন্য কারো বদনাম করে, সে কখনো আপনার বিশ্বস্ত হতে পারে না। কারণ সুযোগ পেলেই সে আপনার পেছনে একই কাজ করবে। এই ধরনের মানুষকে যদি আপনি নিজের ঘরের ভেতরে জায়গা দেন, তাহলে ধীরে ধীরে আপনার গোপনীয়তা হারিয়ে যাবে। আপনার ব্যক্তিগত জীবন হয়ে উঠবে সবার আলোচনার বিষয়, আর একসময় আপনার সম্মানও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই সতর্ক থাকুন। সবাইকে আপন ভেবে নিজের দরজা খুলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট শিক্ষণীয় গল্প বলি, মন দিয়ে শুনুন। একটা শান্ত পুকুরে একটা কচ্ছপ থাকতো। সে খুবই চুপচাপ, নিজের মতো থাকতেই ভালোবাসত। পুকুরের জলে নিজের ছোট্ট জায়গায়, ওটাই ছিল তার শান্তির ঘর। পুকুরের ধারে একটা বানর নতুন এসে থাকতে শুরু করলো। বানরটা খুব চঞ্চল, সবসময় লাফালাফি করে আর যা দেখে তাই নিয়ে হইচই করে। প্রথমে কচ্ছপ এইসব বিষয়ে এড়িয়ে চলতো। সে ভাবত, ওর জীবন ওর মতো, আমি তো আমার মতো থাকি। কিন্তু সমস্যা শুরু হলো ধীরে ধীরে। বানরটা প্রায় গাছে বসে জোরে জোরে অন্য প্রাণীদের নিয়ে কথা বলতো। ওই হরিণটা খুব ভয় পায়, ওই খরগোশটা খুব অলস। একদিন হঠাৎ সে কচ্ছপকে দেখিয়ে বলতে শুরু করলো, এই কচ্ছপটা কিছুই পারে না, শুধু লুকিয়ে থাকে। পুকুরের আশপাশের সব প্রাণী এসব শুনতে লাগলো। ধীরে ধীরে তারাও কচ্ছপকে ওই চোখে দেখতে শুরু করলো। কচ্ছপ কিছু বলেনি, সে শুধু আরো চুপ হয়ে গেল। একদিন কিছু দুষ্টু প্রাণী কচ্ছপকে বিরক্ত করতে শুরু করলো, কারণ তারা ভাবলো, এ তো কিছুই বলবে না, এ তো দুর্বল। কচ্ছপ তখন বুঝতে পারল, সে কাউকে নিজের ঘরে ঢুকতে দেয়নি, কাউকে নিজের কথা বলেনি, তবুও তার শান্তি নষ্ট হয়ে গেল। কারণ তার পাশেই এমন একজন ছিল যে অন্যের সম্পর্কে বাজে কথা বলতে অভ্যস্ত। সেই রাতে কচ্ছপ নিজেকে বলল, সবসময় সমস্যা সরাসরি আসে না, কখনো কখনো তা আসে মানুষের স্বভাবের মাধ্যমে। তাই শিক্ষা হলো, যে মানুষ সবসময় অন্যকে ছোট করে, সে একদিন আপনাকেও ছোট করবে, চাই আপনি তাকে সুযোগ দিন বা না দিন। খারাপ স্বভাবের মানুষকে কাছে রাখলে আপনার শান্তি একদিন না একদিন নষ্ট হবেই। তাই মনে রাখবেন, সব বিপদ দরজা দিয়ে ঢোকে না, কিছু বিপদ আপনার পাশেই দাঁড়িয়ে থাকে আর ধীরে ধীরে আপনার জীবনকে প্রভাবিত করে। দ্বিতীয় যে প্রতিবেশীকে আপনার ঘরে ঢুকতে দেবেন না, ঈর্ষান্বিত হিংসুক প্রতিবেশী। এই ধরনের প্রতিবেশীরা বাইরে থেকে দেখতে একদম স্বাভাবিক, মুখে হাসি, কথায় মাধুর্য, সবকিছু ঠিকঠাক মনে হয়, কিন্তু তাদের ভিতরে অনুভূতি একেবারে আলাদা।
এরা কখনোই আপনার ভালোটা মন দিয়ে মেনে নিতে পারে না। আপনি যদি নতুন কিছু কেনেন, তারা মুখে বলবে খুব ভালো হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে সেই জিনিসটা তাদের কষ্ট দেবে। আপনি যদি জীবনে একটু এগিয়ে যান, সফল হন, তারা অভিনন্দন জানাবে ঠিকই, কিন্তু সেই সাফল্যই তাদের মনে অস্বস্তি আর হিংসার আগুন জ্বালাবে। তাদের চোখে আপনার আনন্দ মানেই অশান্তি। তারা কখনো সরাসরি কিছু বলবে না, কিন্তু তাদের কথায়, আচরণে আর অনেক সময় নীরব প্রতিক্রিয়ায় আপনি ধীরে ধীরে সেই নেতিবাচকতা অনুভব করতে পারবেন। চাণক্য খুব গভীর একটা কথা বলেছিলেন, শত্রু প্রকাশ্যে আঘাত করে, কিন্তু হিংসুক ব্যক্তি গোপনে আঘাত করে। এই কথার অর্থ হলো, একজন শত্রুকে আপনি সহজেই চিনতে পারবেন, কিন্তু একজন হিংসুক মানুষকে চেনা অনেক কঠিন। কারণ সে আপনার কাছেই থাকে, আপনার ভালো চাই বলে অভিনয় করে, আর গোপনে আপনার ক্ষতির অপেক্ষা করে। এই ধরনের মানুষকে যদি আপনি নিজের ঘরের ভেতরে জায়গা দেন, তাহলে শুধু নেতিবাচক কথাই নয়, আপনার জীবনে অদৃশ্যভাবে একটা ভারী অশান্ত পরিবেশ তৈরি হবে। অনেক সময় তাদের নজর, তাদের খারাপ মনোভাব, এমনকি গোপনভাবে করা ছোট ছোট ষড়যন্ত্র আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সতর্ক থাকুন। সব হাসি আন্তরিক হয় না, আর সব শুভেচ্ছার আড়ালেই থাকে না সত্যিকারের ভালোবাসা। নিজের শান্তি আর উন্নতির জন্য এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তৃতীয়, যে প্রতিবেশীদের কখনো ঘরে ঢুকতে দেবেন না, সুযোগ সন্ধানী স্বার্থপর প্রতিবেশী। এই ধরনের মানুষদের চেনা প্রথমে খুব সহজ নয়, কারণ তারা সবসময় প্রয়োজনের সময়েই আপনার কাছে আসে। এমনভাবে আসে যেন তারা আপনার খুব কাছের মানুষ। তাদের কথাবার্তায় এমন এক ধরনের মাথা থাকে, যাতে আপনি ভাবতে শুরু করেন, এই মানুষটা তো আমার আপনজনেরই মতোই। কিন্তু আসল সত্যটা ধীরে ধীরে সামনে আসে। যখন তাদের কোনো প্রয়োজন হয়, তখন তারা বারবার আপনার দরজায় কড়া নাড়ে। আপনার সময় চাইবে, আপনার সাহায্য চাইবে, আপনার সমর্থন চাইবে। কিন্তু যেই তাদের কাজ শেষ, হঠাৎ করেই তারা অদৃশ্য হয়ে যাবে। আপনার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না। তারা শুধু নেয় আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার অর্থ, এমনকি আপনার মানসিক শক্তিও, কিন্তু কখনোই সেইভাবে কিছু ফিরিয়ে দেয় না। সবচেয়ে কষ্টের বিষয় হলো, যখন আপনার প্রয়োজন হয়, যখন আপনি একটু পাশে কাউকে চান, তখনই দেখবেন এই মানুষগুলো আর কোথাও নেই। বাস্তবতা খুব কঠিন। যে মানুষ শুধু নিতে জানে কিন্তু দিতে জানে না, সে কখনোই আপনার সত্যিকারের মানুষ হতে পারে না। এই ধরনের প্রতিবেশীকে যদি আপনি নিজের ঘরের ভিতরে জায়গা দেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছেন। একটা সুবিধার জায়গা, যেখানে তারা শুধু নিজের প্রয়োজনে আসে, আর একদিন হঠাৎ করেই আপনি উপলব্ধি করবেন আপনি অনেক কিছু দিয়েছেন, কিন্তু বদলে কিছু পাননি। সেই মুহূর্তে সবচেয়ে বড় সত্যটা ধরা পড়ে, আপনি আসলে একাই ছিলেন আর একাই রয়ে গেছেন। তাই সময় থাকতে বুঝুন, সব সম্পর্ক সমান নয়, সব সাহায্য সঠিক জায়গায় দেওয়া উচিত নয়। নিজের মূল্য বুঝুন, নিজের সীমা তৈরি করুন, তাহলেই আপনি নিজেকে ব্যবহার হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন। মনে রাখবেন, আপনার ঘর শুধু চার দেওয়াল নয়, এটা আপনার শান্তি, আপনার শক্তি, আপনার নিরাপত্তা। তাই কাউকে ঢোকানোর আগে একবার ভাবুন, সে কি সত্যিই আপনার ভালো চায়। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, সবাইকে নয়, শুধুমাত্র যোগ্য মানুষকেই আপনার জীবনে জায়গা দিন। কারণ আপনি যাদের সাথে সময় কাটান, আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে ওঠেন। নিজেকে রক্ষা করুন, নিজের সীমা তৈরি করুন, তাহলেই জীবন হবে শান্ত ও শক্তিশালী। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।